আশেপাশের লোকেরা তাকে নানান কথা বলেছে, কিন্তু তিনি কারোর কাছে নিজের দুঃখের অভিযোগ করেননি। তিনি তখন বলেছিলেন, আমি তো আমার দুঃখ ও কষ্টের অভিযোগ একমাত্র আল্লাহর কাছেই করছি। সূরা ইউসুফ 1 নম্বর 86। অভিযোগ মানুষের কাছে নয়, আল্লাহর কাছে করুন। আপনি কি কখনো এমন কষ্ট পেয়েছেন যা কাউকে বলতে গিয়ে থেমে গেছেন? মনে হয়েছে কেউ আমাকে বুঝবে না, বলে কোনো লাভ নেই। অথবা মনে হয়েছে সবাই যদি জেনে যায় তাহলে হয়তো আমাকে আরো ছোট করবে। যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই গল্পটি আপনার জন্য। চলুন হাজার হাজার বছর আগে ফিরে যাই। একজন আশেপাশের লোকেরা তাকে নানান কথা বলেছে, কিন্তু তিনি কারোর কাছে নিজের দুঃখের অভিযোগ করেননি। তিনি তখন বলেছিলেন, আমি তো আমার দুঃখ ও কষ্টের অভিযোগ একমাত্র আল্লাহর কাছেই করছি। সূরা ইউসুফ 1 নম্বর 86। এই একটি বাক্য যুগ যুগ ধরে মুমিনদের শিক্ষা দিয়ে যাচ্ছে, অভিযোগের সবচেয়ে নিরাপদ ঠিকানা হলো আল্লাহ। হ্যাঁ, অভিযোগের সবচেয়ে নিরাপদ ঠিকানা হচ্ছে আল্লাহ। এবার আরেকটি ঘটনা শুনুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধন সম্পদ হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, দীর্ঘদিন কঠিন রোগে আক্রান্ত, মানুষ পর্যন্ত তার কাছ থেকে দূরে সরে গেছে। তবুও তিনি মানুষের কাছে নিজের ভাগ্যকে দোষ দেননি। তিনি বলেছিলেন, হে আমার রব, আমাকে তো কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো সকল দয়ালুর সবচেয়ে অধিক দয়ালু। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া 1 নম্বর 83। দেখুন, অভিযোগ নয়, একটি বিনয়ী আরজি। আর আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, রোগ দূর করলেন, হারানো নিয়ামতের চেয়ে সবচেয়ে বেশি দান করলেন। আরেকটি ঘটনা শুনুন। হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের গভীরে মাছের পেটের অন্ধকারে, চারিদিকে শুধু অন্ধকার, মানুষের সাহায্য পাওয়ার কোনো সুযোগই ছিল না। তিনি তখন শুধু বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছি। বাস এটুকুন কথা। আল্লাহ পাক অন্তরের কথা জানতেন। আল্লাহ পাক বুঝে গেছেন ইউনূস কি বলতে চাইছেন। আল্লাহ পাক তাকে সেই অন্ধকার থেকে মুক্তি দিলেন। আর শুনুন, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডাকলেন। মানুষ তাকে উপহাস করলো, পাগল বলল, অপমান করলো। শেষ পর্যন্ত তিনি মানুষের কাছে বিচার চাননি। তিনি বললেন, হে আমার রব, আমি পরাজিত, আমি হেরে গেছি, আমি আর পারছি না, আপনি আমাকে সাহায্য করুন। তারপর কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিলেন, পৃথিবী থেকে পানি প্রবাহিত করলেন, আর নূহ আলাইহিস সালামকে রক্ষা করলেন। তাহলে প্রশ্ন হলো, এই মহান নবীগণ কেন মানুষের কাছে অভিযোগ করেন? কারণ তিনারা জানতেন মানুষ সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ ওয়াসিম, অধিক ক্ষমতার অধিকারী। মানুষ আপনার কথা শুনে হয়তো ভুলে যাবে, কেউ হয়তো আপনাকে নিয়ে হাসবে, কেউ আপনার কষ্ট নিয়ে গল্প করবে, ঠাট্টা করবে, কিন্তু আল্লাহ আল্লাহ পাক আপনার হৃদয়ের এমন কথাও জানেন যা আপনি নিজের ভাষাও প্রকাশ করতে পারেন না। তিনি অন্তরের মালিক। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আজ আপনি যদি সংসারের কষ্টে ভেঙে পড়ে থাকেন, যদি মানুষ আপনাকে অপমান করে, যদি আপনাকে ভুল বুঝে, যদি আপনার দোয়া কবুল হতে দেরি হয়, তাহলে অভিযোগ মানুষের কাছে নয়, আল্লাহর কাছে করুন। রাতের শেষ প্রহরে 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে বলুন, হে আল্লাহ, আমার কষ্ট আপনি জানেন, আমি দুর্বল, আপনি ছাড়া আমার কেউ নেই। বিশ্বাস করুন, যে রব মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে বের করেছেন, যে রব হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ দূর করেছেন, যে রব ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে মিলিয়ে দিয়েছেন, সে রব আজও আছেন, আজও শুনছেন, আজও দেখছেন, আজও তার বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। তাই আজ থেকে সিদ্ধান্ত নেন, অভিযোগ মানুষের কাছে নয়, আল্লাহর কাছে করব। কারণ মানুষ সহানুভূতি দিতে পারে, কিন্তু আল্লাহ জীবন বদলে দিতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সর্ব অবস্থায় তার কাছেই ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।